ঘরে থাকা আটা এবং সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিন এমন মজাদার ফুলকো ফুলকো সবজি বন। বাচ্চাদেরকে টিফিনে তৈরি করে দিতে পারেন এমন মজাদার ও টেস্টি সবজি বন। যেসব বাচ্চাদের বাইরের খাবারে আসক্তি, তাদেরকে এমন মজাদার সবজি বন বানিয়ে দিলে তারা আর বাইরের খাবার খেতেই চাইবে না। বন তৈরির জন্য প্রথমে হাফ কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ ইস্ট ব্যবহার করব, 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ঘ্রাণের জন্য আপনারা ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখন একটি চালনির সাহায্যে 2 কাপ আটা চেলে নেব। আমি বনটি তৈরি করতে 2 কাপ আটা ব্যবহার করছি। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি খোলা আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এখন নিয়ে নেব পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে 7 থেকে 8 মিনিট মথে নেব। 7-8 মিনিট মথা হয়ে গেলে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে মথে নিচ্ছি। 10 থেকে 12 মিনিট ভালোভাবে মথে নেওয়ার জন্য ডোয়ের উপরটা ভালোভাবে মসৃণ হবে এবং বনের ভেতরটা খুব সুন্দর ফ্লাপি হবে। ইস্ট ক্রিয়েট হওয়ার জন্য একটি পলিতে মুড়িয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখছি। এই ফাঁকে আমি বনের ভেতরের পুরটা তৈরি করে নেব। প্রথমে একটি পেঁয়াজ কিউব করে কেটে নিচ্ছি। এখন 4টি কাঁচা ঝাল কুচি করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে নেবেন। আর নিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা। ধনেপাতাও খুব ভালোভাবে কুচি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টা আলু। আলু খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। আলু কুচানো হয়ে গিয়েছে। এখন ধুয়ে পাশে রেখে দিচ্ছি। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচা ঝাল ভেজে নেব। অল্প কিছু সময় নেড়েচেড়ে নিচ্ছি। একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1 চা চামচ করে। এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ ব্যবহার করার জন্য। তেলের মধ্যে শুকনো উপকরণ দিলে পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু একটু নেড়েচেড়ে মাঝখান থেকে এভাবে ফাঁকা করে নেব। এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। একটি ডিম নিয়ে ডিমটা একটু ফেটে নিয়ে আমি মাঝখানের ফাঁকা করে রাখা অংশে দিয়ে দেব। ডিমের মধ্যে আমি লবণ ব্যবহার করেছি। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ঝুরি করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সবজি তৈরি করা প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে কুচি করে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। 1 ঘন্টা পরে দেখুন মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে। 1 ঘন্টা রেস্টে রাখার পরে যদি ফুলে এভাবে ডাবল না হয়ে যায় তাহলে বুঝবেন যে ইস্টটা ভালো মানের ছিল না। সেজন্য আপনারা চেষ্টা করবেন ইস্ট একটু ভালো মানের নেয়ার। এক্সট্রা বাতাস বের করে নিচ্ছে। আলতো হাতে 2 থেকে 3 মিনিট মথে নিব। এ পর্যায়ে খুব বেশি মথে নেওয়ার দরকার নেই, শুধু বাতাসটা বের করে নিলেই হবে।
2-3 মিনিট মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি পিঠার উপরে অল্প পরিমাণে আটার গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি। আটার পুরো ডোটাই আমি পিঠার উপরে দিয়ে লম্বা আকৃতি এনে নিচ্ছি। আমি আটার ডো থেকে ছোট করে লেচি কেটে নেব। আমি ডো থেকে 6 টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও ছোট বা বড় করে নিতে পারেন। 6 টুকরা করে নিলে এটাই ভালো একটি শেপ আসবে। আপনারা পরে দেখতে পাবেন প্রত্যেকটি বন ফুলে কতটা বড় হয়ে যাবে। একটি লেচি হাতের সাহায্যে চেপে এমন সমান করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প পরিমাণে সবজি দিয়ে দিচ্ছি। একটু ভেতর দিকে প্রেস করে রুটিটা চারপাশ থেকে এভাবে একটু টেনে এনে মুখটা খুব ভালোভাবে সিল করে নিব। খেয়াল রাখবেন মুখটা যেন খুব ভালোভাবে সিল করা হয়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুখটা সিল করে নিচ্ছি। এখন হাতের সাহায্যে আরেকটু ঘুরিয়ে সমান করে নিচ্ছি। আমি এভাবে করে আরও একটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। আবারও পাশ থেকে রুটি উঠিয়ে নিয়ে মুখটা ভালোভাবে সিল করে নেব। ভালোভাবে সিল না করলে ভিতরের পুরটা তেলে দেওয়ার পরে বের হয়ে যাবে, সেক্ষেত্রে তেলটা কালো হয়ে যাবে। বন্ধুরা, আপনারা বিকেলে বা সন্ধ্যার নাস্তায় এইরকম বন তৈরি করে খেতে পারেন। এই সবজি বন খেতে খুব টেস্টি এবং হেলদি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কুসুম কিচেনে এমন আরও সহজ সহজ রেসিপি দেয়া আছে। আপনারা কুসুম কিচেনে ভিজিট করে এরকম সহজ রেসিপি দেখে নিতে পারেন। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে চুলায় প্যান দিয়ে তেল সামান্য গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে বনগুলো দিয়ে দেব। 10 মিনিট রেস্টে রাখার জন্য আমার বনগুলো কতটা ফুলে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তেলে দেওয়ার পরে বনগুলো আরও ফুলে উঠবে। বন দেওয়া হয়ে গেলে একটি স্টিলের চামচের সাহায্যে এইভাবে সবজি বনের উপরে তেল দিয়ে দেব। তে ভেতরটা ফ্লাপি হবে এবং কালারটাও খুব ভালো আসবে। উল্টে নিচ্ছে, আরেক পাশ উল্টে এ পাশেও আমি আবারও তেল উঠিয়ে দেব। প্রত্যেকটা বনের উপরে আমি তেল দিয়ে দিচ্ছি। এভাবে করে গরম তেল দিলে রুটির ভিতর থেকে খুব ভালোভাবে কুক হবে। 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। আমার বন ভাজা প্রায় শেষের দিকে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা ফুলে উঠেছে। এখন আমি বনগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এই বনগুলো ভাজার সময় চুলার হিট মিডিয়ামে রেখেছি। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে ভালো কুক হবে না। দেখুন আমার উপরটা কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন একটি বন আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, উপরটা যেমন ক্রিস্পি হয়েছে ভেতরটা পুরে ভরা। দেখতে যেমন সুন্দর মাশাআল্লাহ খেতেও তেমন টেস্ট হয়েছে। বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।